এরপর প্রশ্ন হলো, মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম? আমরা এমন একটা সময় এখন আছি, এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না, শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে, মেয়েরাও বাহিরে বের হবে, তারাও বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে, জগতের সব কাজ করবে। ভাইরা আমার, একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পর্দা পশিদা ইসলামের গণ্ডি এবং সীমানা শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন, সেটা নাজায়েজ না। এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন, ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন, সে সুযোগ থেকে করতে পারেন, জায়েজ আছে। কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড? বাহিরের সাইড। দুইজন দুই সাইড দেখলে সেখানে বারাকা নাজিল হবে, সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে। এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী সেকুলার বন্ধুরা অস্বীকার করে, তারা মানতে চায় না। কিন্তু মজার বিষয় হলো, তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা আরো বেশি প্রকাশিত হয়। কবি নির্মলেন্দু গুণ, আপনারা নাম শুনেছেন? বাংলাদেশে একজন বড় কবি আছেন, সিনিয়র বয়স্ক মানুষ, অনেক সুন্দর কবিতা লেখেন। তার একটা কবিতা আছে, এই কবিতার খোলাসা হলো, তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি যখন বাহির থেকে আসবো, ভেতর থেকে দরজার সিটকানিটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে। আর আমি যখন খাবো, আমাকে বাতাস করার দরকার নাই, কারণ ফ্যানের যুগে এখন বাতাস না হলেও চলে, কিন্তু আমার আরেকটা পোড়ামরিচ লাগবে কিনা এটা জিজ্ঞেস করে একটা লোক দরকার আছে। এইভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন। তার এই কথা থেকে প্রমাণ হয়, তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন, বাসায় থাকাটাই তার জন্য উপযোগী, তিনি নিজেও সেটা আশা করছেন। কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানোর ন্যাক্কারজনক ষড়যন্ত্রের অংশ হিসাবে গল্প ঢুকানো হয়েছে। এই গল্পের মধ্যে বলা আছে, শরীফ যার নাম ছিল, সে যখন শরীফা হয়ে গেছে, ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে, তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো। বাসা বাড়িতে মার সাথে থাকাটা তার পছন্দ হলো, মায়ের কাজ করতে তার ভালো লাগে। তার মানে একটা মেয়ে যখন মেয়ে হয়, তখন তার স্বভাব সুলভ ভাবে, প্রকৃতিগত ভাবে তার বাসা বাড়ির কাজ ভালো লাগে। এখান থেকে তো সেটাই প্রমাণ হলো, যেটা কোরআন এতদিন বলে আসছে, যে নারীদের জন্য বাসা থাকাটা অধিকতর উপযোগী। কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাহিরে যেতে পারে। আল্লাহর ভয়ে আমাদেরকে বুঝার তৌফিক।